ক্লাসে যে ওঠে এই জায়গাতে বাবা ফেমাস ও হচ্ছে না তো কিন্তু অ্যাঙ্গেলটা সেই আবার বল ভালো করে বল এটা ভালো করে বলতে পারছিস তো বলো হ্যালো फ्रेंड्स ওটা কি अरे कहना क्या चाहते हो ওইটা কি ও ভালো করে বল বলো এটা ছাড় না কোথায় কোথায় হাত দিস समझ रहे हो পুরো থুতু বের করে দিছিস পড়ে যাবে खत्म बाय बाय टाटा गुड बाय गया হ্যাঁ ভয় পায় না একটু টাটা দিদুন আর দাদু স্কুলে গেল পাপাকে দিবে शाबाश बेटा बहुत बढ़िया ओ भाई मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार मजाक हो रहा है হ্যাঁ কি বড় ইনজেকশন সুই সুই ইনজেকশন বলতো ইনজেকশন বলতো কি বলতে পারিস না তুই কিচ্ছু বলতে হ্যালো ফ্রেন্ডস আমাকে বলতে দাও না হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আর আমার মনা যাব নাচের ক্লাসে কি রেডি তো তুমি হ্যাঁ রেডি কেমন করে রেডি এরকম করে কে যায় স্কুলে तो रुको जरा सबर करो बोला धक्का बुक्की नहीं करने का आराम से लेने का কি নোংরা জামা নোংরা প্যান্ট নোংরা একটা ব্যাগ ই মা এটা আমি মালা থেকে কিনছিলাম আমি তো জানি না চলো এখন যাব মনাকে স্নান করাতে আর মনা আমরা স্নান করে আসি হ্যাঁ তারপরে রেডি হব এটা কি স্টাইল কি করছিস তুই ক্যামেরার সামনে ফ্রেন্ডসরা তো ভয় পেয়ে যাবে मतलब वो अलग ही लेवल का बंदा দেখ তো ভয় পেয়ে যাবে তো মনাকে স্নান করাই নিয়ে চলে আসছি মনাকে রেডি করে দিয়েছি এখন মনা কি করছো এটা অ্যাক্টিং করছো कौन है ये लोग कहाँ से आते हैं এখন মনা ঘুমো দেবে মনাকে স্নান করে নিয়ে এসেছি এখন একটুখানি ঘুমো দেবে ঘুমো থেকে উঠবে তারপরে আবার একটুখানি খাওয়া দাওয়া করবে তারপরে খাওয়া দাওয়া করে রেডি হবে তারপরে আমরা যাব মনা নাচের ক্লাসে আর এখন আমি যাব স্নান করতে মনা ঘুমো দেবে আর আমি স্নান করতে যাব বুঝবো না তুমি ঘুমাবা আমি চান করবো তুমি ঘুমাবা আমি চান করবো আমি বললাম তুমি ঘুমো দিবা আমি চান করব তুমি একটা কথারই মানুষ डिप्रेशन मैं डिप्रेशन में रहता हूँ हमेशा अभी मैं डिप्रेशन में हूँ माँ कसम मैं डिप्रेशन में रहता हूँ हमेशा सिर में दर्द रहता हूँ তো মনা এখানে ঘুমিয়ে আছে আর আমি যাবো এখন স্নান করতে মনে যতক্ষণ শুয়ে থাকবে তার মধ্যেই আমাকে ছটপট করে স্নান করে রেডি হয়ে নিতে হবে তো আমি এখন যাই স্নান করতে আর স্নান করে আসি আমার রেডি হয়ে গেছে আর এদিকে আমিও রেডি হয়ে গেছি আমরা দুজনে এখন বেরোবো নাচের ক্লাসে যাওয়ার জন্য কয়েকদিন থেকে যাওয়া হয় না তো এদিকে হচ্ছে আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর বাবাকে বলেছিলাম মনাকে নিয়ে একটু আগে বেরোতে আর টোটো স্ট্যান্ড পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য কারণ দুদিন থেকে বৃষ্টি আর রাস্তায় প্রচুর কাদা আর মনা যেহেতু অনেক চঞ্চল আর মনা যদি রাস্তায় হেঁটে হেঁটে যায় তাহলে অনেক কাদা লেগে যেতে পারে আর সেই জন্যই বাবাকে বলেছিলাম একটুখানি টোটো স্ট্যান্ড পর্যন্ত আমাদেরকে আগিয়ে দিয়ে আসতে তো বাবা দিয়ে এসছে আর আমি হেঁটে হেঁটে পৌঁছে গেছি এখন সোজা যাব নাচের ক্লাসে টোটোও পেয়ে গেছি অনেকক্ষণ ওয়েট করার পর কখন থেকে বসেছিলাম টোটো ছাড়বে কিন্তু ছাড়ছিল না প্রায় 1 ঘন্টা বসে থেকে লাস্টে ছাড়লো না হলে তো নাচের ক্লাসটাই মিস হয়ে যেত আমি তো বাজি পাচ্ছি নাচের ক্লাসে কে ওঠে এই জায়গাতে বাবা কথা বলতে তো এটা নেই একটা তোকে কে উঠতে বললো তোকে হ্যাঁ আমি ট্রেনিং দিচ্ছি নাচের ক্লাসে এসে কে এরকম গেটের সামনে ঝুলে তো ওটা ফেমাস ও হচ্ছে না তো কিন্তু অ্যাঙ্গেলটা সেই না না বাবা না চলো টাটা বাই বাই চলো এখন হেঁটে হেঁটে যাচ্ছি ক্লাসে হ্যাঁ বাড়িতে পাপা আসবে পাপা রাস্তায় দাঁড়ায় আছে
আমাদেরকে নিতে চলে এসেছে। আজকে ওর তাড়াতাড়ি ডিউটিটা শেষ হয়ে গেছে। আর তার থেকেও সবথেকে বড় কথা হচ্ছে যে আমাদেরকে নিতে এসে খুব ভালো হয়েছে। কারণ আজকে মনার ক্লাসটা অনেকটা লেটে শেষ হয়েছে। আর তারপরেও আমরা কিন্তু বাড়িতে যাওয়ার জন্য কোনো গাড়ি পেতাম না। তো ও নিতে এসে খুব ভালো হয়েছে। তারপরে সোজা চলে এসেছিলাম ক্যান্টিনে। আর ক্যান্টিনে এসে খাওয়া দাওয়া করেছি। দুপুরবেলাতে যেহেতু না খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম, তো খাওয়া দাওয়া করে বেশ ভালো হয়েছে। তারপরে চলে এসেছিলাম পার্লারে। থেকে এখন সোজা যাবো বাড়িতে, অনেকটাই লেট হয়ে গেছে।